পনির ভাজতে দিয়েছি, পনির ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। আলু ভাজা হচ্ছে। মা, আমি যে পনিরটা তৈরি করেছি 1/2 লিটার দুধে ক্যালসিয়াম ল্যাকটেট 1/2 চামচের একটু 1/2 টেবিল চামচের একটু বেশি দিয়ে আর একটা পাতি লেবুর রস দিয়ে দুধটা কাটিয়ে নিয়ে ছানা তৈরি করে নিয়েছিলাম আগের দিন। হ্যাঁ, এখন আলু ভাজা হয়ে গেছে, এবার আলু তুলে নিয়ে আলুটা আর তুলবো না, এর মধ্যে টমেটো এবং মশলাগুলো দিয়ে দেবো। আদা বাটা, জিরে, লঙ্কা বাটা, নুন, এবং যারা মিষ্টি খান তারা মিষ্টি দেবেন, যারা মিষ্টি খান না তারা দেবেন না। এবার দিয়ে দেবো। আবারও দেখাচ্ছি। এই আলুর মধ্যে টমেটো আর আলু আর তুলিনি, ওর মধ্যে টমেটো, 1/2 টিস্পুন আদা বাটা, 1/2 টিস্পুন আদা, জিরে লঙ্কা বাটা, আর ধনে গুঁড়ো 1/2 টিস্পুন, গরম মশলা পাউডার 1/4 টিস্পুন, একটু সামান্য এলাচ গুঁড়ো 1 চিমটি, আর একটু লঙ্কার গুঁড়ো, এমনি রেড চিলি পাউডার 1/4 টিস্পুন দিয়েছি। নুন দিয়েছি আর পরিমাণ মতন একটু মিষ্টি। আমি এই তরকারিতে একটু মিষ্টি খাই, পনিরের তরকারিতে, তাই অল্প মিষ্টি দিয়েছি। যারা খান না কষাতে দিয়েছি, একটু জল দিয়ে কষানো হয়ে গেলে পনিরটা দিয়ে জল ঢেলে দেবো। যেহেতু পনিরের তরকারি, সেই জন্যে 1 টিস্পুন একটু দই ফেটিয়ে, এর পরিমাণটা খুব কম তো সেই জন্যে 1 টিস্পুন দই ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এইবার কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। ছানাটা এই যে বাটিতে জলে ভেজানো আছে, দইয়ের বাটিটা ধুয়ে ওই ছানার জলেই ধুয়ে নিয়েছি, যেটা ছানা ডোবানো আছে, এতে তার পনিরের মধ্যে ভালো জলটা ঢোকে। এইবারে পনিরটা দিয়ে দিলাম। ফুটে উঠলে ঢাকা দিয়ে দেবো 5 মিনিট, কি পরিমাণ সময় মতন। একটু আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে নামিয়ে নেব। আমার পনিরের তরকারি হয়ে গেছে, রেডি টু সার্ভ। যদি আপনাদের এই রেসিপিটা, ভেজ রেসিপিটা ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা।